সুপ্রিয় শিক্ষার্থী, দেখো সবাই, এটা হলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় হিন্দু ধর্ম শিক্ষা, অষ্টম শ্রেণী, সাধারণ নির্দেশিকা বা শিক্ষার্থী নির্দেশিকা। তো এগুলো তোমরা পড়ে ফেলে সুন্দর করে আমরা চলে যাবো সরাসরি কাজে। দেখো এখানে গীতার আলোকে জন্মদিন পালন এই সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, তোমরা পড়ে ফেলবা। দেখো আমরা আজকে যে কাজটা করবো, কাজ নাম্বার 1 বলছে গীতার আলোকে মতামত দেই, একক কাজ 30 মিনিট সময়। তো চলো আমরা এটা উত্তর দেখে আসি। দেখো গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে জন্মদিন উদযাপন করার কারণ ও মতামত নিচে দেওয়া হলো। দেখো আমি আরেকটা জিনিস বলে দিই, এখানে একটা কথা বলা হয়েছে যে গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন করতে চাও, তোমার মতামত বুঝিয়ে বলো। তো যার কারণে কিন্তু এখানে আমি দিয়েছি। তো দেখো আর নিচে দেওয়া হলো। তো প্রথম হলো কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি করতে চাই, সম্মান প্রকাশ করতে চাই, সম্পর্কের সুগঠিত করতে চাই, আনন্দ পাওয়ার জন্য করতে চাই, ইতিবাচক ভঙ্গি করার জন্য করতে চাই, কর্মফল ও নিয়তের জন্য করতে চাই। তাই দেখো বলছি, তাই বন্ধুর জন্মদিন উদযাপন করার মাধ্যমে আমরা গীতা শিক্ষার বাস্তব প্রয়োগ করতে পারি এবং একে অপরের সঙ্গে শক্তিশালী সম্পর্ক করতে পারি। এবার দেখো এখানকার 2 নম্বর যে প্রশ্ন ছিল, বলছে ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি 30 মিনিট। দেখো বলা হয়েছে গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারোর জন্মদিনে কি ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো। চলো আমরা এটারও উত্তর দেখে আসি। দেখো কাজ 2, খেয়াল করো, কাজ 2 দিয়েছি গীতার আলোকে বন্ধুর জন্মদিন উপলক্ষে আমি যেসব উদ্যোগ নিতে পারি বা দিতে পারি। উদ্যোগ নিতে পারি বা নিতে চাই সেটা নিচে দেওয়া হলো। তো দেখো প্রথম যে কাজটা দিয়েছি প্রার্থনা বা ধ্যানের আয়োজন করতে পারি, ধ্যান হবে এখানে। তাহলে প্রথমটা কি দিলাম, প্রার্থনা বা ধ্যানের আয়োজন করতে পারি। তারপর দেখো 2 নম্বর দিয়েছি কৃতজ্ঞতা স্বরূপ চিঠি লিখতে পারি, বিনামূল্যে শিক্ষা দান করতে পারি, সমাজে বিভিন্ন সেবামূলক কাজ করতে পারি, আমাদের আশপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এবার দেখো এটা দলীয়ভাবে আমাকে এখানে একটু খেয়াল করো। দেখো এখানে আবার বলা হয়েছে কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয়ভাবে আলোচনার মাধ্যমে তুলে ধরো। যার কারণে এখন আমরা এখানে দলীয়ভাবে আলোচনার মাধ্যমে তুলে ধরবো। দেখো তো আমরা দলীয়তে আলোচনা করছি। প্রথম যখন গণেশ বলছে আমার মতে প্রার্থনা ও ধ্যানের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো আরো একজন সহপাঠী বলছে যে সমাজ সেবামূলক কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো আরো একজন সহপাঠী বলছে বিনামূল্যে শিক্ষাদান করা একটা মহৎ কাজ। আর আকাশ সর্বশেষ সহপাঠী সে বলছে আমাদের আশপাশ সর্বদা পরিষ্কার রাখার জন্য গীতার শিক্ষা অনুসরণ করা প্রয়োজন। এবার দেখো এরপরে যে কোশ্চেনটা ছিল, বলা হয় 3 নম্বর নৈতিকভাবে দৃঢ় হই। এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি? হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক গুণাবলী বা মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতো করে লেখো। এটা অনুচ্ছেদের মতো করে তোমাকে লিখতে হবে। তো চলো দেখো এখানে দিয়েছি গল্পের মাধ্যমে আমরা মানুষের মধ্যে যে নৈতিক গুণাবলী দেখতে পাই তা হলো, প্রথম হলো কৃতজ্ঞতা প্রকাশের গুণাবলী, দ্বিতীয় হলো সহানুভূতির গুণাবলী, তৃতীয় হলো ত্যাগের গুণাবলী, তারপর দেখো সংবেদনশীলতার গুণাবলী, আনন্দ ভাগাভাগি করার গুণাবলী। এবার দেখো ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদান করার গুণাবলী, বন্ধুত্বের সহযোগিতা করার গুণাবলী, কেউ বিপদে পড়লে তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার গুণাবলী। এবার দেখো বলছে ত্যাগ ও সেবামূলক গল্প। তাহলে এখন যে সেবামূলক গল্পটা আমরা তোমাদের সামনে দিচ্ছি সেটা হলো ত্যাগ ও সেবামূলক। একবার আমার বন্ধু রাহুলের পরিবার আর্থিক সমস্যার মধ্যে পড়েছিল। আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে পরার্থে প্রজাপতি অর্থাৎ অন্যের কল্যাণে ত্যাগ ও সেবা করা আমাদের কর্তব্য। আমি আমার পকেট মানি টাকা সঞ্চয় করে কিছু টাকা তার পরিবারকে সাহায্য করার জন্য দিলাম। আমার বাবা মাও অন্য বন্ধুরাও সহযোগিতা করলো। এক্ষেত্রে রাহুলের পরিবারের পাশে দাঁড়ালাম এবং তাদের আর্থিক সমস্যার সময় সাহায্য করলাম। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো এরপরে একটা কি বলা হয়েছে খেয়াল করি, বলছে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি। জন্মদিন একটি সামাজিক উৎসবের লক্ষ্য। এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীদের কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে। হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক ও ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে
এই বিষয়ে তোমরা জোড়ায় দলে আলোচনা করো, তারপরে এককভাবে এরকম অনুষ্ঠান বা উৎসবের রীতিনীতি সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ তোমার এলাকায় কোন কোন অনুষ্ঠান হয়েছে বা তুমি কোন কোন অনুষ্ঠান সম্পর্কে জানো, সেই অনুষ্ঠানের রীতিনীতি কি সেটা তোমাকে এখন লিখতে হবে। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। দেখো প্রথম অনুষ্ঠানের নাম হিসেবে দিয়েছি হোলি, রঙের উৎসব। তো এখানে কিভাবে করতে হয়, রং খেলা, রং ও আবির দিয়ে খেলা। বনফায়ার, হোলিকা দহনের দিন আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে নাচ ও গান করা। মিষ্টি খাবার, বিভিন্ন ধরনের মিষ্টি ও খাবার তৈরি করা হয়, বিশেষ করে গুজিয়া মানে গজা যারা কি বলে। আপনাকে দিয়েছে রাখি পূর্ণিমা, রাখি বাঁধা, বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বাঁধে। প্রার্থনা ও আশীর্বাদ, ভাইদের দীর্ঘায়ু ও সুখের জন্য প্রার্থনা করা হয়। উপহার বিনিময়, ভাইয়েরা তাদের বোনের উপহার দেয় খুশি হয়ে। এবার দেখো জন্মাষ্টমী। তো এখানে দেখো দিয়েছি উপবাস, ভক্তরা উপবাস রাখেন। কৃষ্ণ লীলা, মন্দিরে ও বিভিন্ন স্থানে কৃষ্ণের জীবনের নাটক মঞ্চস্থ করা হয়। কীর্তন ও ভজন কীর্তন গাওয়া হয় মধ্যরাতে, পূজা ও কৃষ্ণের জন্ম সময়। অর্থাৎ মধ্যরাতের যে পূজা সেটা হলো কৃষ্ণের জন্মের সময়। এবার দেখো এরপরে আমাদের 5 নম্বর যে কাজ, সর্বশেষ যে কাজ বলছে লিফলেট তৈরি করি, দলগত এবং একক কাজ করি। তো এখানে কি বলছে, আমরা সাধারণত পায়েস খেয়ে, কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি। তবে তোমরা তোমাদের বন্ধুদের জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারো। তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কি কি জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মত বিনিময় করো। তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একটি করে সচেতনমূলক তৈরি করো প্রত্যেকে। তো চলো আমি একটা নমুনা উত্তর তোমার দেখাই দিছি, যে পোস্টার তৈরির একটা নমুনা কিভাবে আসলে আমাদের পোস্টার তৈরি করতে হয়। তো দেখো এখানে আমি দিয়েছি যে জনকল্যাণমূলক কাজের উদ্যোগ, বন্ধুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বা স্মরণীয় করতে নিম্নলিখিত জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রথমটা কি দেখো দিয়েছি, বৃক্ষরোপণ অভিযান, বন্ধুদের নিয়ে একসাথে বৃক্ষরোপণ করা, পরিবেশের প্রতি সচেতন বৃদ্ধি এবং গাছের যত্ন নেওয়া। রক্তদান শিবির, জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন, রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তারপর থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, নিজেদের খুশি অন্যের সাথে ভাগাভাগি করা। তারপর দেখো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য কেন্দ্রে বা ক্লিনিকের সাথে যৌথভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য বা সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে। সর্বশেষ দিকে দেখো শিক্ষা উপকরণ, অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা। এবার দেখো আমাদের যে মূলত পোস্টার বা লিফলেটটা তৈরি করতে চাচ্ছি সেটা, তো প্রথম লিফলেটের শিরোনাম দিয়েছি, তারপর দেখো লিফলেটের বিষয়বস্তুটা দিয়েছি। এবার দেখো এখানে কিছু লিখে দিয়েছি যে আপনার জন্মদিন উপলক্ষে বা অন্যের জন্মদিনের সুখময় করুন, এরকম কিছু বক্তব্য দিয়েছি। তারপরে বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে দিয়েছি, রক্তদান শিবির সম্পর্কে দিয়েছি, দুস্থ গরিবদের মাঝে বিতরণ সম্পর্কে দিয়েছি। দিয়ে দিলে এটা হলো আমার একটা লিফলেট বা পোস্টার পেপার যে ডিজাইন যেটা বলো সেটাই। তো এটাই ছিল সুপ্রিয় শিক্ষার্থী আজকের আমাদের টপিকস, অর্থাৎ যে প্রশ্ন তার উত্তর। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা আয়ত্ত করতে পেরেছো।